আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানা যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিজেপির সহকারী বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সর্বজন সক্রিয় জনাব মাওলানা ইয়াসিন রুহুল আমিন সাহেব, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুতালিব ভাই, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজউদ্দিন কায়া, আমাদের শ্রীপুরের গর্ব সাবেক ডিসি রুবিকি মোহাম্মদ, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির সরকার, জামাতের আমির মোহাম্মদ ডক্টর জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি। আসলে তুফাজ্জল স্যার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলা যাবে, কারণ আপনারা জানেন ফ্রিজির সরকার আমলে তুফাজ্জল স্যারকে এখানে অপমান এবং নির্যাতন করে এই কলেজ থেকে বিদায় করে দিয়েছিল। আজকে সেই কলেজে ওনার জানাজায় উপস্থিত হয়েছি। উনি একজন ভালো মানুষ ছিলেন, সদালাপী মানুষ ছিলেন এবং সকলের সাথে গভীরভাবে মিশত। এই ভালো মানুষটির জন্য আজকে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, মহান আল্লাহ পাক যেন ওনার জীবদ্দশায় যে কোনো একটি ভালো কাজকে উচিলা করে ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদৌস নসিব করেন। পরিশেষে ওনার বিবি আত্মার মাগফিরাত কামনা করে ওনার পরিবারের প্রতি শ্রীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে কথা বলবেন জনাব হুমায়ুন কবির সরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে তুফাজ্জল ভাইয়ের জানাজায় উপস্থিত আমাদের প্রিয় নেতা আল্লাহ অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, আমাদের শ্রীপুরের মজলুম জননেতা আল্লাহ হযরত মাওলানা ইয়াসিন রুহুল আমিন সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমরা শুনতেছিলাম কথাগুলো। তুফাজ্জল সাহেবকে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এখান থেকে পদে কত নেওয়া হয়েছে। একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, উনার যোগ্যতায় উনি প্রিন্সিপাল হয়েছিলেন। আমার সম্মুখ থেকে শ্রীপুর চা স্টল থেকে ওনাকে চামল থেকে মোটর সাইকেলে উঠিয়ে থানায় নিয়ে গেছে, মামলা দিয়েছে, মিথ্যা মামলা। উনি ভাঙচুর করেছে, অস্ত্রবাজি করেছে, গাড়িতে আগুন দিয়েছে, সমস্ত মিথ্যা মামলা দিয়ে জেলখানায় প্রেরণ করেছে। জেল খেটেছে তুফাজ্জল সাহেব, দীর্ঘদিন জেল খেটেছেন। তারপরে মামলায় আমার সাথে অনেকবার ওনার সাথে কোর্টে দেখা হয়েছে। তুফাজ্জল সাহেবের অপরাধ কি ছিল? উনি কুশিঙ্গার ঐতিহ্যবাহী আকন পরিবারের সন্তানের একটা অপরাধ। উনার চাচা বিএম তাজউদ্দিন আকন বীর মুক্তিযোদ্ধা, শ্রীপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন। উনার বড় ভাই সিরাজুল ইসলাম আকন শ্রীপুর উপজেলা বিএনপির সেক্রেটারি, যুবদলের সভাপতি ছিলেন। এই পরিবারের কারণে তার প্রতি হিংসা ছিল। আজকে আমি যারা এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী, যারা তাকে বেইজ্জতি করে কলেজ থেকে বের করে দিয়েছিল, সে অনেক নীরবে অশ্রু বিসর্জন দিয়েছে, আমাদের সাথে অনেক কথা বলেছে। আমার আত্মীয় উনি, অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় উনি আমার পারিবারিক দিক থেকে। আজকে তুফাজ্জল ভাইয়ের মতো বাংলাদেশে অনেক শিক্ষক, অনেক মেধাবীরা বেইজ্জতি হয়েছে ফ্যাসিস্ট সরকারের হাতে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে তাদের বিরুদ্ধে আমি বিচার চাই। তুফাজ্জল সাহেবকে যে বেইজ্জতি করেছে, তার টাকা পয়সা দেওয়া হয় নাই, তাকে মামলা জেতার পরেও কলেজে বসতে দেওয়া হয় নাই। তুফাজ্জল সাহেব সে নীরবে নিভৃতে কেঁদেছে আর কেঁদেছে। আজকে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করছি, আল্লাহ তুমি তোমার এই নেক বান্দাকে তোমার সর্বোচ্চ মুকাম জান্নাতুল ফিরদৌস দান করিও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে একটু কথা বলবেন ফজলুল ওয়াহাব। ফজলুল ওয়াহাব, জনাব ফজলুল ওয়াহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তুফাজ্জল সাহেবের জানাজায় উপস্থিত হয়েছি। উনি যখন কলেজের অধ্যক্ষ ছিলেন, তখন আমি এই কলেজের গভর্নিং বডির একজন সদস্য ছিলাম। তো আমরা একটা নোটিশ পেলাম যে মিটিং হবে অমুক তারিখে, 2009 সালে হয়তো। তো আমরা যথারীতি মিটিং এ আসছি, তো মিটিং চলছে। ইন দ্য মিন টাইম দেখা গেল যে বাইরে ভাঙচুর শুরু হয়েছে।
তো আমরা যে ব্যাপারটা জানতে চেষ্টা করলাম, দেখলাম যে কয়েকশো মোটরসাইকেল এসে আমাদের ওই অফিসটা মোটামুটি এটা ঘেরাও দেওয়া হয়েছে এবং ভাঙচুর চালাচ্ছে, বিভিন্ন ইট পাটকেল নিক্ষেপ করছে। কতক্ষণ পর এভাবে চলার পর একজন প্রতিনিধি, তাদের নেতা, আমাদের ভিতরে গিয়ে বললেন যে সুভাষ সাহেবকে পদত্যাগ করতে হবে, তা না হলে আপনারা তো আটকা আছেন, আপনাদের সবারই অসুবিধা হবে। এই ধরনের কথা বলে চললো। তো আমরা বিভিন্ন যুক্তি দিলাম, তারা কিছু যুক্তি শুনবে না, বলে যে না, ওনাকে পদত্যাগ করতে হবে। তারপরে একটা পর্যায়ে পদত্যাগ হলো জোর করে, তারাই লিখে রাখলো। ওটার মধ্যে প্রচুর ভুল ছিল ওই দরখাস্তের মধ্যে, তার মধ্যে তুফাজ্জল সাহেব সাইন করতে বাধ্য হয় আমাদের সম্মুখে। তারপর রফিকুল মোহাম্মদ আমাদের সভাপতি ছিলেন, তখন ওই মিটিং চলতেছিল, উনি উপস্থিত আছেন। তো এই পর্যায়ে পরে আমরা ওনার পদত্যাগ করলো। নুরুন নবী সাহেবকে তখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে আমরা মোটামুটি মানে আমাদের নিরাপত্তাহীনতার মধ্যে আমরা মিটিং শেষ করি। তারপর যে ঘটনা ঘটলো সেটা আপনারা সবাই জানেন। উনি মামলা করলেন, মামলাকেও দেরি করানো হলো বিভিন্ন কায়দায়। তারপর মামলা শেষ পর্যন্ত ন্যায়ের জয় হয়েছে, উনি শেষ পর্যন্ত মামলায় জয়লাভ করেছিলেন, কিন্তু তারপরে ওনাকে জয়েন করতে দেওয়া হয় নাই। ইতিমধ্যে ওনার বয়সও চলে গিয়েছিল। তারপরে যাই হোক, তারপর ওনার বয়সও শেষ হয়ে গিয়েছিল। তা আমরা আজকে ওনার বিদেহী আত্মার কামনা করছি। সবাইকে আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করেন, সেই দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন কথা বলবেন সাবেক সভাপতি জনাব আব্দুল মুতালেব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীপুর কলেজের অধ্যক্ষ তুফাজ্জল সাহেবের নামাজে জানাজে উপস্থিত আমাদের সর্বজন শ্রদ্ধেয় শ্রীপুরের গর্ব প্রিয় কামেল আলহাজ হযরত মাওলানা ইসলাম রুহুল সাহেব, আমাদের বিএনপি কেন্দ্র নেতা এবং সহস্রাস্ত্র বিশ্ব সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, আমাদের একজন টিভি সন্তান শ্রীপুরের সাবেক সচিব রফিকুল মোহাম্মদ সাহেব সহ আমাদের আহসাদুল কাইয়া সহ সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় অধ্যাপক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে তুফাজ্জল সাহেবের লাশ আমাদের সামনে। ওনার কি অপরাধ ছিল? অত্যন্ত সৎ, অত্যন্ত মেধাবী। এই কলেজে অনেক প্রিন্সিপাল আসছে, এই কলেজের ছাত্র আমি দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছি এই কলেজে। ওনার মতো সৎ, ওনার এক পয়সা তসরুপ করে আমার জানার মতে এক পাই উনি তসরুপ করে নাই। এই সৎ লোকটাকে এই কলেজের একটা জালিম প্রিন্সিপাল নুরুন নবী, একটা ইতর, সে একটা ক্রিমিনাল। আজকে আমি বলতে চাই, আওয়ামী লীগ যারা করেন, সে আজকে অন্যায় ভাবে কোনাকে সরাইছে, অন্যায় ভাবে এই শ্রীপুর বাজারে প্রকাশ্যে জনগণের সাথে হ্যান্ডক্যাপ লাগাইয়া ওনাকে গ্রেফতার করে দিচ্ছে। একটা নিন্দনীয় নির্লজ্জ ঘটনা পৃথিবীতে নাই। সারা বাংলাদেশে আওয়ামী লীগ এই কাজটা করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে তাদের পরিণতি কি? সব পড়াইছে দেশ থেকে। এই কারণে এরা দেশ থেকে পড়াইছে, দেশের মানুষ থেকে এরা বিতাড়িত হয়ে গেছে। আওয়ামী লীগ সম্বন্ধে আপনাদের এই শ্রীপুরের সুশীল সমাজ উপস্থিত, সাধারণ মানুষ উপস্থিত, আপনারা আপনার কাছে বিচার রইল। আজকে নিরপরাধ ঢাকা বিশ্বর ছাত্র ছিল, এসে বলে থাকতো। আমি ঢাকা বিশ্বের বিভিন্ন মিছিল মিটিং করেছি, অনেক জীবন আমি ছাত্র ছিলাম ঢাকা বিশ্বরে, আমার দলে অনেক প্রোগ্রামে গেছি। এসে বলে গেলে উনি নিজের ব্যাগ থেকে উঠা, থেকে উঠা, ভাই কি খাবেন, এই জানো এই জানো, মানে কেউ আপ্যায়ন করতো, কি সম্মান জামারে করতো। আজকে এই লোকটাকে অন্যায় ভাবে দেখেন কিভাবে আজকে সে লাশে আসছে। তার মানসিক চিন্তা, তার মানসিক টেনশন, সে বেতন যাতে না দেওয়া, মামলা মোকদ্দমা জড়ে আছে, অনেক হস্তনস্ত করছে। এই সে আওয়ামী লীগের চরিত্র। আজকে আমি আর কথা বলবো না, বলবো তার এই জীবদ্দশায় সে কলেজে সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। সে উশিলা নামাজুল উশিলায় সে অনেক ন্যাক আমল করছে। সে উশিলা আল্লাহ তাকে কবুল করে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন। দোয়া করছি আমরা যারা যারা শহীদ হয়েছি, আমার সাথে আল্লাহ এবং রাসূলের উপর চলবো। তার পরিবার পরিজন সইতে পারে সুস্থ আল্লাহ বিধান করে। এই পরিবারের সাথে আমার ছাত্র জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক, অনেক কথা ছিল বলার সুযোগ হয়েছে। তাই দোয়া করি সবাই, সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এখন কথা বলবেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ সিরাজুদ্দিন ভাই।
একটু সময় দেন। সমাজের মানুষ আসবে, আমি সবার কাছে অনুরোধ করবো একটু সময় দেন, লোকজন আসতেছে, 10 মিনিট 10 মিনিট সময় দেন। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় আমাদের প্রিয় মুরব্বী, আমাদের নেতা জনাব মাওলানা ইসলাম রুহুল আমিন সাহেব, আমাদের আরেকজন প্রিয় নেতা যিনি আমাদের আনাচে কানাচে ঘুরতেছেন, মানুষের জানাইতে যাচ্ছেন, বিভিন্ন ভাবে যাচ্ছেন, সময় দিচ্ছেন, জনাব ডাক্তার রফিকুল ইসলাম সাহেব সহ উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও উপস্থিত মুসলিম ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের তোফাজ্জল সাহেব ছিলেন অত্যন্ত সহজ সরল সৎ মানুষ। ওনার মৃত্যুটাও দেখেন কিভাবে হয়েছে, উনি কাউকে কষ্ট দেয় না, আর উনিও নিজেও কষ্ট করেন। অ্যাক্সিডেন্ট হয়েছে, জ্ঞান হারাইছে, মারা গেছে, তাহলে মৃত্যুর কষ্টটা তার হয়েছে না। আমি ওনার সম্পর্কে যতটুকু জানি, উনি মামলায় রায় পাওয়ার পরে বেতন উঠানোর একটা প্রক্রিয়া চলছিল, কিন্তু বিগত ইউনূস সাহেব কাজটাতে আগায় যায় নাই। আজকে আমি অনুরোধ করবো যে বর্তমানে আমাদের যিনি নির্বাহী অফিসার, উনি যদি উদ্যোগ নেয় এবং আমরা ওনার বেতন ভাতা উঠানোর জন্য আমাদের একটা যদি কমিটি থাকে, জনাব ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নেতৃত্বে এবং একজন বিজ্ঞ শিক্ষক যারা বেতন উঠানো জানে সবকিছু, এরকম শিক্ষক এবং ডাক্তার রফিকুল ইসলাম সাহেবের নেতৃত্বে একটা উদ্যোগ যদি আমরা নিই, তাহলে অতি সত্তর আমরা বেতনগুলো উঠাইতে পারবো, নাহলে অনেক কষ্ট হবে। কারণ ওনার পরিবারের যে ছেলে এত কিছু সে করতে পারবে না, সেও তার ভাবের মধ্যে সহজ সরল। আজকে জানা যায় যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের তোফাজ্জল সাহেব যিনি মারা গেছেন, ওনার পরিবারের সকলকে নেক হায়াত দান করুন এবং তোফাজ্জল সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন কথা বলবেন সাবেক সচিব জনাব রফিকুল ইসলাম, রফিকুল মাহমুদ, ডক্টর রফিকুল মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শ্রীপুর কলেজের প্রয়াত প্রিন্সিপাল তোফাজ্জল হোসেন আকন্দের জানাজার অনুষ্ঠানে যারা আমরা সমবেত হয়েছি, সকলের মনই আজকে ভারাক্রান্ত। একটা দুঃখের বোঝা মনে হয় আমরা পার হয়ে আসছি। 2007 সাল থেকে 24 সালের 5ই আগস্ট এই সময়কালে এই বাংলাদেশে যত কয়জন স্বাচ্ছা দিলের ইমানদার মানুষ ছিলেন, হয় তাদের শাহাদত কবুল হয়েছে আল্লাহর দরবারে, আর তা না হলেও অসংখ্য জেল জুলুমের এই গজবের কাল আমরা পার হয়ে এসেছি। সেই একটা কথা, একটা লাইন আমার মনে পড়ছে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, তোমার চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়, সেই সে পুরনো নাম, সেই সে পুরনো স্মৃতি, সেই স্মৃতি দীর্ঘদিনের। তোফাজ্জল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, সে আমাকে গিয়ে বললো যে আমার তো উত্তরে হলে কোনো জায়গা হবে না, আমার ঢাকায় থাকার কোনো জায়গা নেই। আমি বললাম তোমার জায়গা আর কোথাও না হলে আমার রুমে তোমার জায়গা সংরক্ষিত আছে। সেই থেকে সে আমার রুমে ছিল, ওখান থেকে সে পড়াশোনা শেষ করে মাস্টার্স করে তারপরে এই কলেজের প্রিন্সিপাল পর্যন্ত সে ছিল। আজকে তার উপর দিয়ে যা গেছে, সারা বাংলাদেশের অজস্র মানুষের অজস্র মৃত্যু আমরা পার হয়ে এসেছি। আজকে আমরা দোয়া করি এই দেশে যেন এই ধরনের স্বেচ্ছাচারী লোকদের আর নতুন করে আবির্ভাব না হয়। সমস্ত স্বৈরাচারের কবর যেন এই বাংলায় রচিত হয়। তোফাজ্জলের কবরে আমরা যখন সমাহিত করব তাকে, তারপরে আর কোনো স্বৈরাচার মাথা দেওয়ার জন্য কোনো বুকের ভিতর কারো যেন কোনো ইচ্ছা না জাগে। জনগণ স্বৈরাচারকে সবসময় পিছিয়ে ফেলে। এইভাবেই ফেরাউন থেকে এই পর্যন্ত সমস্ত স্বৈরাচারের পতন হয়েছে। আগামী দিনে আমরা যেন কোনো স্বৈরাচারী কোনো ব্যবস্থার দিকে না আগাই, এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে এই কলেজের যারা শিক্ষক আছেন তাদের একটা ভূমিকা আছে। এই কলেজের একটা ভবন আমরা কিছু অর্থ সংস্থান করেছিলাম, সে তখন প্রিন্সিপাল ছিল, আমি কলেজের সভাপতি ছিলাম 3 বছর। সেই সময় যে অর্থ সংস্থান করে যে বিল্ডিংটার কাজ হয়েছে, এই বিল্ডিংটা অথবা যে কোনো একটা বিল্ডিং এর নাম তোফাজ্জল হোসেন আকন ভবন নাম রাখলে কেমন হয়, আপনারা কি বলেন? সবাই সমর্থন করেন তো? যে আমরা কলেজের এখন যারা আছেন, আমার মনে হয় যে প্রিন্সিপাল উনি আছেন কলেজে, তো লিখিতভাবে এটা গভর্নমেন্টকে জানাবেন, আমরা পার্শ্ব করবো ইনশাআল্লাহ। তোফাজ্জল হোসেন আকন্দের নামে, এই মজলুমের নামে, এই নির্যাতিত প্রিন্সিপালের নামে একটি ভবনের নাম করব,
আপনারা সমর্থন করেন? আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এখন দোয়া যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা এক নং বিএনপি যুগ্মনগর জামাতের আমির জেলা ডক্টর জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম তোফাজ্জল স্যারের জানাজায় উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই, শ্রীপুর তথা গাজীপুরের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী এবং আলেম আমার উস্তাদ তুল্য জনাব মাওলানা এসএম রুহুল আমিন সাহেব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত জামাত ইসলামীর উপজেলা আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আজকে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, এলাকাবাসী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ। আপনারা জানেন তোফাজ্জল স্যারের ইতিহাস, আপনারা বলেছেন, এই শ্রীপুরবাসী জানে। উনি অত্যন্ত নির্যাতিত মানুষ ছিলেন। আমি আজকের এই জানাজার পূর্ব এই মুহূর্তে ওনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, দুনিয়াতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে থাকেন রব্বুল আলামিন যেন ওনাকে মাফ করে দেন। উনি একজন ভালো মানুষ ছিলেন নিঃসন্দেহে। সেই ভালো মানুষের ভালো গুণের উছিলায় এবং আজকের এই জানাজার উছিলায় রব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে ওনাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দেন। আর ওনার ব্যাপারে কথা বলেছেন, ওনার যে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন উনি মজলুম ছিলেন। এই মজলুম মানুষটার মৃত্যুর শেষেও উনি যেন আর মজলুম না থাকেন, ওনার যে পাওনা দাওনা আছে সসম্মানে যেন ওনার কাছে ফিরিয়ে দেওয়া হয়, ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। বাচ্চু ভাই আছেন, আমাদের উস্তাদ তুল্লুর রুহুল আমিন উস্তাদ আছেন, বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমাদের নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে ওনার এই বিষয়ে কলেজের যারা আছেন কর্তৃপক্ষ তারা অতি দ্রুত ব্যবস্থা নেবেন এই দাবি রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এরপর যে মরুবের জন্য দোয়া চাবেন এবং কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির এক নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র কলেজের সাবেক অধ্যক্ষ, আমাদের সকলের প্রিয়, অত্যন্ত ভালো মানুষ এবং সৎ মানুষ অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের জানাজায় উপস্থিত আমাদের সকলের মুরব্বী মাওলানা এসএম রুহুল আমিন সাহেব, বিএনপির আমাদের জামাতের জেলা আমির ডক্টর জাহাঙ্গীর, আব্দুল মোতালেব, সিরাজউদ্দিন কায়া সাহেব, আমি সরাসরি কোনো ইয়া ছাড়া বললাম, আমাদের আখতারুল্লাহ মাস্টার, আমাদের বিল্লাল ব্যাপারী, মুসলিম মির্জা সহ আমাদের বালগড়া চেয়ারম্যান হোসেন বশির রহমান টিটু সহ আমাদের সম্মানিত যিনি যার হাতে মানে ওনার জোর করে যার সামনে থেকে পদত্যাগ পত্র নেওয়া হয়েছে সাবেক সভাপতি রফিক সাহেব সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত শুধু মুসলিম একরাম, আসসালামু আলাইকুম। তোফাজ্জল আমার 1 বছরের জুনিয়র হলেও আমরা একসাথে বড় হয়েছি, একসাথে থেকেছি, একসাথে বলতে গেলে আমরা একসাথে মানুষ হয়েছে এবং সবকিছু আমাদের একত্রে হয়েছে। এবং তোফাজ্জলের ভাগ্যে যা ঘটেছে আমার ভাগ্য তাই ঘটেছিল। তোফাজ্জল মামলা করে তার চাকরি ফেরত পেয়েছে, আমিও মামলা করে আমার চাকরি ফেরত পেয়েছি, যদি এখনো কিছু পাই নাই। তোফাজ্জল তার যে আর্থিক বেনিফিট পাওয়ার কথা সেটাও সে এখনো পায় নাই, আমিও আমার আর্থিক বেনিফিট পাই না, হয়তো পাবো, আমরা দুজনে হয়তো পাশাপাশি সময় পাবো। অত্যন্ত তার এই যে ছেলে, তার বাসায় আমি মানে আমার যাতায়াত ছিল, তার সন্তান, তার স্ত্রী, এত ভালো মানুষ, এত ভালো, এত সজ্জন পরিবার, চিন্তাও করা যায় না। যেভাবে তাকে আজকে ওয়াহাবের মুখ থেকে আপনারা শুনলেন, কবির ভাইয়ের কাছ থেকে শুনছেন, এগুলি সত্য বাস্তব। মোতালেব বলেছে এইভাবে একটা নির্যাতন করে মানুষকে অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া যায়, এটা কিন্তু কেউ চিন্তাও করতে পারবে না। কিন্তু এই ফেসিবাদী শাসক গোষ্ঠী এবং তাদের দোসররা বিগত দিনে সেই কাজটি করেছে। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি অনুরোধ করব অধ্যক্ষ উনি আছেন সেটা বা শিক্ষকরা যারা আছেন, অনুরোধ করব যে আপনারা তার জন্য একটি শোক সভা করবেন। রফিক ভাই যে ভবনটির নামকরণ সেটি যেন বাস্তবায়িত হয়, সেটার জন্য আপনারা কার্যকর পদক্ষেপ নেবেন এবং তার পাওনা দাওনা যাতে সহজে ফেরত পায় সেই জন্য যা করণীয় আমাদের পক্ষ থেকে করণীয় থাকলে আমরা করব, অবশ্যই করব।
এতে কোনো সন্দেহ নাই। আর তার যে বিষয়ে আলোচনা করার জন্য একটি শোক সভা করলে সবাই, সেই সময় তার সময় ছাত্র নেতা, তার সময় যারা দায়িত্ব পালন করেছেন, তার সাথে যারা শিক্ষক ছিলেন, সবাই মিলে তোফাজ্জলের যে ব্যক্তিত্ব বা তার যে শিক্ষকতা জীবন, তার যে শিক্ষা জীবন, এটা অনুকরণীয়। সেই জন্য তার জন্য একটি শোক সভা আয়োজন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, যেখানে আমরা সম্পূর্ণ আলোচনা করতে পারবো। এই কথা বলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার সন্তান এখানে আছেন, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি, এবং তার পরিবার যেন ভালো থাকে এবং মহান রাব্বুল আলামিন যাতে জান্নাতবাসী করেন এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন কথা বলবেন আমাদের গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, 1 নং সদস্য, সাবেক উলামা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক সভাপতি উপজেলা বিএনপির শ্রদ্ধেয় সকলের জনাব আলহাজ পীরজাদা সাবরুল আলম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মুহতারাম উলামায়ে হযরত, সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, এবং এখানে উপস্থিত রয়েছেন আমাদের আরেক গর্বের সন্তান জনাব ডক্টর জাহাঙ্গীর হোসেন এবং অধ্যাপক রফিক মাহমুদ, ডক্টর রফিক মাহমুদ, এবং এখানে উপস্থিত রয়েছেন বিএনপির সাবেক 2 জন সভাপতি জনাব আব্দুল মোতালেব এবং সিরাজউদ্দিন কাইয়া। এখানে উপস্থিত রয়েছেন ওই বাওয়ালগড় ইউনিয়ন পরিষদের বর্তমানে সাবেক চেয়ারম্যান জনাব আবু বকর সিদ্দিক সহ আমার বিএনপির অনেক নেতৃবৃন্দ, জামাতের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সকলকেই আমি আবারও সালাম দিচ্ছি। সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকে উদ্দেশ্য করে আমরা এখানে দাঁড়িয়েছি, আমার অত্যন্ত প্রাণপ্রিয় সন্তান তুল্য। আমাকে যখনই আমার সাথে তার দেখা হতো, তখন সে আমাকে কদমবুসি করতো। আমি বারবার না করতাম, তবু সে করতো যে আমাকে করতে দেন, যে তার একটা কর্তব্য হয়ে দাঁড়িয়েছিল। সেই স্মৃতিগুলি আজকে বারবার আমার মনে পড়ছে। নির্যাতনের শেষ সীমা পর্যন্ত উনি অতিক্রম করেছেন, এবং তিনি শেষ মুহূর্তটা ভালোই বলব, কারণ তিনি শহীদি দরজা লাভ করেছেন। একজন লোক যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ওনাকে শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়। তা আমরা বলবো, ওনার জীবনের যে নামাজ, রোজা এবং যত ইসলামিক কায়দা কানুন সবই তিনি পালন করেছেন, কোনো কিছু বাদ দেন নেই, এবং সকলের সাথে একটা সৎ ব্যবহার, ভালো ব্যবহার করেছেন এবং হজও করেছেন। যাই হোক, ওনার সকল কাজে সবার চেয়ে একটা অন্য ধরনের ভাব ছিল। আমাকে বলতো, আমি বলতাম যে তুমি আমাকে সালাম করো কেন? বলে আপনি তো পীর সাহেব, আপনাকে আমার সালাম করতেই হয়। এই যে মনে মনে সে হয়তো আমার কোনো কথা সে বাধ্য হয়ে সেই কাজটা করেছে। যা হোক, আমি আর কথা বেশি বাড়াতে চাই না। যে কথা আমাদের ডিসি সাহেব বলেছেন, ডিসি বলি আর কি, ডিসি বলি চিনে সবাই, ডিসি সাহেব বলেছেন, ওনার সেই কথাটা যেন অক্ষর অক্ষরে আমরা পালন করতে পারি, সেই ক্ষমতাটা আমি বিএনপির উপরে দিয়ে দিলাম। এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই, তবু বিএনপি যেহেতু আছে, তাদের কাছে এই ক্ষমতাটা দিলাম। বিশেষ করে মোতালিব, সিরাজ কাইয়া সহ, কবির সহ, তোমরা এই অফিসের সাথে যোগাযোগ করে ওই একটা ঘর যেন ওনার নামে হয়, একটা ভবন যেন ওনার নামে হয়। আর ওনার পাওনা দাওনাটা যেটা রয়েছে, এটা আমি মনে করি তোমরা 3 জনই যথেষ্ট। তোমরা 3 জন যদি চেষ্টা করো, প্রিন্সিপাল সাহেবকে বলো, তাহলে এই টাকাটা অতি সত্ত্বর পাওয়া যেতে পারে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি যে আয়াতে কারিমে পেশ করলাম তার আলোকে 2-1টি কথা বলি। আপনারা বিরক্ত হবেন না। বিরক্ত হয়েছেন?
আমি আল্লাহর কালাম থেকে যে আয়াতে কারিমা পেশ করেছি সেটি হলো আল্লাহ বলছেন যে মৃত্যুকে আগে তিনি সৃষ্টি করেছেন, মানুষের মৃত্যুটাকে আগে সৃষ্টি করেছেন, তারপর হায়াত দান করেছেন। কেন হায়াত দান করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে ওই লোকটিকে হায়াত দান করেছেন যাতে করে আল্লাহর কাছে সেজন্য হায়াত দান করেছেন। আমার মনে হয় আমাদের থ্যাংক ইউ।